আজকের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের বেশ জটিল একটা ম্যাথ দেখাবো এবং এই ম্যাথটা রিসেন্টলি পিএসসিবি এক্সামে এসেছে 2020 সালে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের যে পরীক্ষাটা হয়েছিল এবং এই কোশ্চেনটা করেছিল বুয়েট। আর এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু বুয়েট দিয়েই থাকে, টাইম কম, বাট কোশ্চেনটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এই রিলেটেড কোনো কোশ্চেন যখন আপনার সামনের পরীক্ষাগুলোতে আসবে তখন কিন্তু আপনি করে দিতে পারবেন। আর বুয়েট কিন্তু একটা প্যাটার্ন ফলো করে, সো এক টাইপের ম্যাথ দিলে ভবিষ্যতে ওই টাইপের ম্যাথ কিন্তু ঘুরাই পেঁচাই দেয়। সো আপনি যখন 4-5টা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পরীক্ষা দিবেন আপনি দেখবেন যে অনেক ম্যাথই আপনার কমন পড়তেছে, মনে হবে যে এই তো কিছুদিন আগে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পরীক্ষা দিয়েছিলাম বুয়েটের, সেই কোশ্চেনটাই কি আবার হুবহু তুলে দিছে। হ্যাঁ, এমন কিন্তু বহুত দেখা গেছে। সো এজন্যই প্রিভিয়াস কোশ্চেনটা প্র্যাকটিস করা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি এখানে দেখাই দিতেছি। আর এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব থেভেনিন ট্রিপলি জব গাইডলাইন এই বই থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। 3টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। শুরুতেই আমরা কোশ্চেনটা পড়ে আসি। A 3-phase induction motor delivers an output of 36 watt and its efficiency is 90%. অর্থাৎ এখানে বলছে যে একটা 3-phase ইন্ডাকশন মোটর কি পরিমাণ আউটপুট পাওয়ার ডেলিভার করে সেটার কথা বলছে এবং ইফিসিয়েন্সির কথা বলে দিছে। যে দুটো ডাটা বলে দিছে আমরা জাস্ট এটাকে রাইট সাইডে নোট ডাউন করব। সো এজন্য আউটপুট পাওয়ার 36 কিলোওয়াট লিখে নিলাম, ইফিসিয়েন্সি 90% মানে 0.9 সেটাও লিখলাম। আর কোশ্চেনে কি বলছে আর একটু দেখে আসি। দ্য স্টেটর আয়রন লস। সো আয়রন লস মানে কি বলেন তো? কোল লস, কারণ কোরটা তো আয়রন দিয়ে তৈরি, এজন্য ইন্ডাকশন মোটরের কোল লসকে অনেক সময় আয়রন লসও বলে। সো আয়রন লস, স্টেটর কপার লস, রটর কপার লস আর ইকুয়াল, তো 3টে ইকুয়াল, এজন্য আমি ইকুয়াল লিখছি। দেখেন, পি অফ আয়রন লস বা কোল লস is equal to P of stator copper loss আর P of rotor copper loss is equal to X ধরছে। সো এখানে পিডিএফ করার সময় অবশ্য এই পোর্শনটুকু কেটে গেছে, বাট আপনি থিঙ্কিং করেন যে এই 3টে লসই সমান, এইটা ইজ ইকুয়াল টু X ধরে নেন। সো P কপার লস, স্টেটর কপার লস আর P রটর কপার লস, অর্থাৎ কোল লস, স্টেটর কপার লস আর রটর কপার লস সবগুলো সেম বলছে কোশ্চেনে। তো সেম যেহেতু বলছে এটাকে আমি এক্স ধরে নিলাম, আমি ধরে নিলাম যে ভ্যালুটা এক্স, কারণ আমি তো জানি না কত। সো শুরুতে আগে তাহলে এক্স এর মান বের করতে হবে। আর কোশ্চেনে কি বলছে সেটাও দেখে আসি। এখানে বলছে যে রটর আয়রন লসটা নেগলেজেবল, তার মানে সেকেন্ডারি পার্টে যে রটর থাকে সে রটরের লসটা, আয়রন লসটা নেওয়ার দরকার নাই, কারণ নর্মালি হচ্ছে কপার, এই যে আয়রন লস যেটা স্ট্যাটর সাইডে সেটাই আসলে ইফেক্ট করে বেশি আর কি। আর এখানে বলছে মেকানিক্যাল লস হচ্ছে হাফ অফ কপার লস। তো মেকানিক্যাল লস ইজ ইকুয়াল টু হাফ অফ রটর কপার লস। এখানে বলছে না, দেখেন তো, যে মেকানিক্যাল লস ইজ ইকুয়াল টু হাফ অফ কপার লস। তো হাফ অফ কপার লস তো 2 প্রকার, একটা হচ্ছে স্টেটর কপার লস আর একটা হচ্ছে রটর কপার লস। তো আপনি কি করে বুঝবেন যে এটা স্টেটর কপার লস নাকি রটর কপার লস? হ্যাঁ, এখানে একটা বোঝা নিয়ম আছে, মেকানিক্যাল লসটা নর্মালি হয় রটর সাইডে, স্টেটর সাইডে না। এজন্য বুঝতে পারছেন যে অবশ্যই এই ভ্যালুটা কনভার্সনটা অবশ্যই নিশ্চয়ই রটর সাইডের জন্য। সো এই লসটা আমরা রটর কপার লসের জন্য নিব, কারণ রটরের মধ্যে তো আসলে ওয়্যার থাকে। সো এজন্য মেকানিক্যাল লস ইজ ইকুয়াল টু হাফ অফ রটর কপার লস, আর রটর কপার লস, এই যে রটর কপার লস RCL ইজ ইকুয়াল টু এক্স ধরছিলাম। সো এই জন্য এটাকে লেখা যায় x/2। এখন আমাদেরকে কি বের করতে বলছে কোশ্চেনে? স্লিপ অফ দিস মোটর, স্লিপ বের করতে হবে। তো স্লিপ বের করার আগে আমরা ইটার যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে লিখি। দেখেন,
ইটা ইজ ইকাল টু আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, কারণ ইফিসিয়েন্সি মানে আমরা অলরেডি জানি আউটপুট বাই ইনপুট। সো এখান থেকে আমি ইনপুটের ভ্যালুটা বের করে নিব, তার জন্য ইনপুটটাকে এই পাশে নিয়ে এসেছি। আউটপুট পাওয়ারের ভ্যালু যদি আমি এখানে পুট করি, দেন ইটার ভ্যালু এখানে পুট করি, ফাইনালি আমার ইনপুট পাওয়ার কত বের হয়েছে 40 কিলোওয়াট। তাহলে আমার আউটপুট পাওয়ার ছিল 36 কিলোওয়াট, আর এখন ইনপুট পাওয়ার কত তাহলে 40 কিলোওয়াট। এখন এই ইনপুট পাওয়ারগুলো অনেকগুলো পাওয়ারের যে সমষ্টি, সেই সমষ্টি আকারে লিখব। তাহলে ইটার এই যে এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমি ইনপুট পাওয়ার বের করছি, এবং সেখান থেকে বিভিন্ন লসগুলোর সিম্বল আকারে লিখব পাওয়ারের। সো শুরুতেই যদি আমি দেখি পাওয়ারকে 3টা ভাগে ভাগ করা যায়। টোটাল ইনপুট পাওয়ারকে একটা অংশ স্টেটর কপার লস থাকে, কারণ স্টেটর সাইডে তার থাকে, আর একটা স্টেটরের একটা কোল লস থাকে, কারণ স্টেটরটা আয়রন দিয়ে তৈরি। সো ওই আয়রনের ম্যাটেরিয়ালসের একটা লস থাকে, সেটা হচ্ছে পি কোর। আর একটা হচ্ছে বাকি যে লসটা, বাকি যে পাওয়ারটা, সেটা হচ্ছে সেকেন্ডারি সাইডে রোটর সাইডে চলে যায়, সেটা হচ্ছে এয়ারের মধ্য দিয়ে যায়, এজন্য আমরা লিখছি পি অফ এয়ার গ্যাপ পাওয়ার। আর এই এয়ার গ্যাপ পাওয়ারকে আবার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রোটর সাইডের যে তার থাকে সেই তারের কপার লস, অর্থাৎ রোটর কপার লস, আর বাকি যে পাওয়ারটা সেটা কিন্তু আউটপুট সাইডে চলে যাবে, এজন্য এটাকে কনভার্টেড পাওয়ার লিখছি। এই কনভার্টেড পাওয়ার আবার 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্রিকশন এবং উইন্ডেজ লস, একটা স্টে লস, আর একটা হচ্ছে আউটপুট পাওয়ার। সো এই যে ট্রিস ডায়াগ্রামটা দেখাইলাম, এই ডায়াগ্রামটার বিস্তারিত আলোচনা যদি আপনি পেতে চান, তাহলে আমার অবশ্যই ইন্ডাকশন মোটরের লেকচার 1 এবং লেকচার 2টা দেখবেন। সেখানে আমি বিভিন্ন ফর্মুলা বা ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো আপনি আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন, সেখানে ইন্ডাকশন মোটরের যে প্লেলিস্ট পাবেন, প্রথম 2টো লেকচার দেখে নিন। এখন আমি সরাসরি এই ইনপুট পাওয়ারটাকে যদি সবগুলো সিম্বল আকারে একেবারে লিখতে চাই, তাহলে দেখেন ইনপুট পাওয়ার ইজ ইকুয়াল টু পিএসসিএল, পি কপার, আর পি অফ এয়ার গ্যাপকে তো দুটো ভাগে লেখা করা যায়, একটা পিআরসিএল সেটা লিখলাম, কনভার্টার, আবার কনভার্টারকে তো এই 3 ভাবে লেখা যায়, সেই 3 ভাবের ভ্যালুগুলো একসাথে লিখলাম। সো এভাবে আপনি ইনপুট পাওয়ারটা লিখে ফেলতে পারবেন। এখন যে ভ্যালুগুলো এখানে দেয়া আছে পাওয়ারের, সেই ভ্যালুগুলো আমি পুট করব। শুরুতেই কোশ্চেনে আমার ইনপুট পাওয়ারটা আমি বের করেছিলাম, এখানে দেখেন 40 কিলোওয়াট, সেটা এখানে বসালাম 40। স্টেটর কপার লস, কোল লস আর রোটর কপার লস কিন্তু সমান ছিল, সেটাকে আমরা এক্স ধরছিলাম সবগুলো, এটা এক্স, এটা এক্স এবং এটা এক্স ধরলাম। আর আরেকটা বলছিল যে মেকানিক্যাল পাওয়ারের কথা বলছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে ফ্রিকশন উইন্ডোজ লস আর স্টে লস, এই দুটো লসকে একত্রে মেকানিক্যাল লস বলে। সো পরীক্ষার হলে কিন্তু এটা একটু মনে রেখেন, কারণ এগুলো খুব ট্রিকি একটা জিনিস, সামান্য একটুখানি ট্রিক ঢুকাই দিছে এর ভিতরে। সো এই দুটো মানেই হচ্ছে আমার x/2, যেটা আমি এখানে বের করছিলাম, x/2। আউটপুট পাওয়ার কত ছিল কোশ্চেন, আউটপুট পাওয়ার কিন্তু আমাদের এখানে বলে দিয়েছিল যে 36 কিলোওয়াট। সো এখানে 36 কিলোওয়াট লিখলাম, এবং এই 36 কিলোওয়াটকে যদি এই পাশে নিয়ে যায়, বাকি টার্মগুলোকে যোগ করি, তাহলে এটা লেখা যায়। এখন 36 কিলোওয়াটকে যদি এখান থেকে বিয়োগ দিই, তাহলে 3.5x আসে। এটা 3.5x কি এখান থেকে আসে না, 3.5x এই ডান পাশের ভ্যালুটাকে এই পাশে লিখছে, আর এই পাশের ভ্যালু এই পাশে লিখছে, তো এখান থেকে কত আসে 4k আসে, আর এই পাশ থেকে আসে 3.5x। তো x এর ভ্যালু যদি বের করি আমরা 1.142 কিলোওয়াট পাই। সো বুঝতেই পারছি যে এই x এর ভ্যালুটা আসলে আমাদের রোটর কপার লস বা কোল লস বা স্টেটর কপার লস, তাই তো। এখন আমাদেরকে বের করতে হবে এয়ার গ্যাপ পাওয়ার, কারণ কোশ্চেন আমাদের এস এর ভ্যালু বের করতে বলছে, আর এই এস এর ভ্যালু বের করতে গেলে আমার এয়ার গ্যাপ পাওয়ার লাগবে। কেন লাগবে, তাহলে আমাদের সূত্রটা আরও একবার দেখে আসি। রোটর কপার লসের সাথে এয়ার গ্যাপ পাওয়ারের রিলেশন একটা এস দিয়ে, অর্থাৎ স্লিপ দিয়ে, তার মানে টোটাল এয়ার গ্যাপ পাওয়ারের এস পরিমাণ অংশ রোটর কপার লস যাচ্ছে। সো যেহেতু আমি রোটর কপার লসটা বের করে ফেলছি, এখন এয়ার গ্যাপ পাওয়ারটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে এস এর ভ্যালু পাবো। সো এস এর সূত্র হচ্ছে পি রোটর কপার লস বাই এয়ার গ্যাপ পাওয়ার। সো রোটর কপার লসের ভ্যালু তো 1.14 এটা দেয়া আছে, এয়ার গ্যাপ পাওয়ারটা বের করব। সো এয়ার গ্যাপ পাওয়ার ইজ ইকুয়াল টু আবার দুটো ভ্যালুর সমষ্টি, সে দুটো যদি আমি এখান থেকে দেখতে চাই,
এখানেই বলেছিলাম যে এই ট্রিতে দেখেন যে টোটাল এয়ার গ্যাপ পাওয়ার, রোটর কপার লস আর একটা কনভার্টেড লস। সো সেই কথাটা এখানে লিখছি যে এয়ার গ্যাপ পাওয়ার ইজ ইকুয়াল টু রোটর কপার লস প্লাস কনভার্টেড পাওয়ার। আবার এই কনভার্টেড পাওয়ারকে আবার তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে দেখেন ফ্রিকশন উইন্ডোজ লস, স্টে লস আর আউটপুট পাওয়ার, সেটা এখানে লিখছি। দেন এখানে বলছিলাম যে ফ্রিকশন লস আর স্টে লস এদেরকে আবার মেকানিক্যাল লস বলে। সো এই জন্য রোটর কপার লস এক্স, আউটপুট পাওয়ার 36K, আর এটা মানেই তো মেকানিক্যাল যে লস সেটা x/2 লিখলাম। সো এই 36K এটা আর এটা যোগ করলে 1.5x হয়। অলরেডি x এর ভ্যালু পেয়ে গেছি কারণ এই যে পাইছি। সো এখানে বসাইলাম, ফাইনালি ক্যালকুলেশন করলে 37.716 কিলোওয়াট চলে আসলো। তাহলে বলেন তো এয়ার গ্যাপ পাওয়ারটা আমার কত? এত কিলোওয়াট। আমি রোটর কপার লস পেয়েছি, এয়ার গ্যাপ পাওয়ার পেয়েছি, এখন স্লিপ কেন পাবো না? কারণ আমার ফর্মুলা তো জানি। তো এই ফর্মুলায় যদি আমি এখন রোটর কপার লস আর এয়ার গ্যাপ পাওয়ারটা বসাই, ফাইনালি আমার স্লিপের ভ্যালু আসলো কত? 0.03। অর্থাৎ বোঝা যাচ্ছে যে স্লিপের ভ্যালু অনেক কম। তো এই জন্য রানিং কন্ডিশনে আমাদের নর্মালি স্লিপের ভ্যালু 0.02 বা 0.03 আসে, এবং যখন মোটরটা স্টার্টিং কন্ডিশনে থাকে তখন স্লিপটা অন হয়, বাট রানিং কন্ডিশনে আস্তে আস্তে স্লিপটার ভ্যালু কমতে থাকে। আর ইনিশিয়াল অবস্থায় স্লিপের ভ্যালু অন, স্টার্টিং অবস্থায়, এর জন্য ওই অবস্থায় কারেন্টের ভ্যালু অনেক বেশি থাকে। আর রানিং কন্ডিশনে স্লিপের ভ্যালু কমে যায়, এর জন্য সেই সময় কারেন্টও কম হয়। সো এই জন্য পরীক্ষায় অনেক সময় কোশ্চেনে বলে যে স্টার্টার কন্ডিশনে কারণ হাই কারেন্ট ফলো করে, কারণ ওই সময় স্লিপের ভ্যালু হাই থাকে। সো আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।